নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অনুপ্রাণিত, কারণ আমার সামনে যারা আজ ভিডিও দেখছেন, শুনছেন, সেই সব মানুষ যারা শুধু নাটক করেন না, তারা জীবনও গড়েন। চরিত্রের ছায়ায় জীবনের আলো খুঁজে বেড়ায়। আজকের এই বক্তব্য তাদের জন্যে যারা থিয়েটারটাকে শুধু বিনোদন নয়, একে জীবন দর্শনের পথ হিসেবে গ্রহণ করেছেন। আমি তড়িৎ ভট্টাচার্য আজ আপনাদের সঙ্গে এক গভীর কথোপকথনে যুক্ত হতে চাই সেই সব মানুষদের নিয়ে যারা রক্ত মাংসের মানুষ হলেও মঞ্চে উঠে হয়ে যান শত চরিত্রের প্রতিচ্ছবি। আমার, আপনার, আমাদের সমাজের মুখপাত্র, আমাদের নাট্যকর্মীরা। যদি আপনি কখনো অভিনয় করেছেন, নাটকে অংশ নিয়েছেন, মঞ্চের পাশে আলো ধরে দাঁড়িয়েছেন, কিংবা শুধু দূর থেকে চোখ মেলে ভালোবেসেছেন, তাহলে আজকের এই পর্ব শুধু আপনার জন্যে। বন্ধুরা, নাটক কেবল একটি শিল্প নয়, এটি এক ধরনের সাধনা। এই সাধনায় আছে আত্মত্যাগ, নিষ্ঠা, পরিশ্রম এবং একটি অদম্য ভালোবাসা। অনেকেই দেখে শুধুই আলোকসজ্জা, করতালি, প্রশংসা, কিন্তু তারা জানে না এর পেছনে কত রাত জেগে সংলাপ মুখস্থ করা, বারবার রিহার্সালে ভুল শুধরানো, নিজের সত্তাকে ভেঙে গড়ে নতুন একটি চরিত্রের জন্ম দেওয়া। আমরা যারা নাট্যচর্চার সঙ্গে যুক্ত তারা জানি এটি কোনো চাকরি নয়, কোনো অফিস টাইম নয়, কোনো নিয়মিত আয়ের উৎসও নয়। তবু আমরা প্রতিবার যখন মঞ্চে উঠি, রিহার্সালে ঘাম ঝরাই, স্পটলাইটে দাঁড়াই, তখন একটা অদ্ভুত শান্তি পাই। এই শান্তি কেন? কারণ থিয়েটার আমাদের আত্মার সঙ্গে কথা বলে, নাটক আমাদের ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলে। আমরা যাদের নাট্যকর্মী বলি, তারা কেবল অভিনেতা, নির্দেশক, আলোক পরিকল্পক বা স্ক্রিপ্ট লেখকই নন। তারা হলেন সমাজের অগ্রপথিক, যারা সত্য বলেন, চরিত্রের ছায়া সত্যিকারের মানুষ হয়ে ওঠেন। অনেকেই হয়তো প্রশ্ন করে, নাটক করে কি হবে? হয়তো বলে, ওতে কি ভবিষ্যৎ আছে? পড়াশোনা করো, ভালো চাকরি করো, এই থিয়েটার দিয়ে কিছু হয় না। হ্যাঁ, আমরা শুনি, হয়তো আপনিও শুনেছেন। তবু আমরা নাটক করি, কারণ আমরা জানি নাটক শুধু অভিনয় নয়, এটা আত্মার মুক্তি। এটা এমন এক ভাষা যা শব্দ ছাড়াও কথা বলে, যেখানে এক চোখের জল বুঝিয়ে দেয় সহানুভূতি, এক সংলাপে ভেঙে যায় হাজারো নীরবতা। আমি বলি, আপনারাই সমাজের আয়না, আপনারাই পরিবর্তনের বীজ বপন করেন দর্শকের মনে। আপনারাই সেই সৈনিক যারা অস্ত্র হাতে নয়, অভিনয়ের মাধ্যমে সমাজের অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। নাটক হলো আত্মানুসন্ধানের এক পথ। নাটক শুধু দর্শকের মনোরঞ্জন নয়, নাটক একজন শিল্পীর নিজের ভেতরের মানুষটির সাথে সংলাপ। যখন আপনি একটি চরিত্রে অভিনয় করেন, তখন আপনি শুধু অন্য একজন হতে যান না, বরং আপনি বুঝতে চেষ্টা করেন মানুষ কেমন করে ভালোবাসে, কেমন করে কাঁদে, কেমন করে স্বপ্ন দেখে। নাটক আমাদের শেখায় সহানুভূতি, সহনশীলতা, ভালোবাসা এবং প্রতিবাদ। একজন নাট্যকর্মী যখন মঞ্চে ওঠেন, তিনি নিজের আমিকে পেছনে ফেলে আসেন। তিনি হয়ে ওঠেন কোনো এক বিপ্লবী, কোনো এক শ্রমজীবী নারী, কোনো নিপীড়িত কৃষক। এই রূপান্তর একদিনে ঘটে না, এর পেছনে লুকিয়ে থাকে একটাই শক্তি, ভালোবাসা। একবার এক দর্শক আমার কাছে এসে বলেছিল, দাদা, আপনি যে চরিত্রটা করেছিলেন সেটা তো একেবারে আমার বাবার মতন। আমি তাকে হারিয়েছি ছোটবেলায়, আজ যেন ওকে আবার দেখতে পেলাম। বন্ধুরা, এমন প্রতিক্রিয়া কেবল নাটকই তৈরি করতে পারে। বই পড়ে হয়তো কেউ ভেবে নেয়, সিনেমা দেখে হয়তো কেউ কাঁদে, কিন্তু নাটক তো হৃদয়ে গেঁথে যায়। আপনাদের অনেকেই অর্থনৈতিক দিক দিয়ে সংগ্রাম করছেন। হয়তো কারো পরিবার বোঝে না কেন আপনি এই পথ বেছে নিয়েছেন। হয়তো সমাজ বলে নাটক করলে পেট চলে না, কিন্তু আমি বলি এই পৃথিবী শুধু অর্থ দিয়ে চলে না। এই পৃথিবী বেঁচে থাকে গল্পে, আবেগে, সাহসে, যা আপনারা মঞ্চে তুলে ধরেন। তারা দিনের পর দিন বিনা পারিশ্রমিকে রিহার্সাল করে রাত জেগে স্ক্রিপ্ট পড়ে,
কেউ স্টেজ বানায়, কেউ কাপড় ভাঁজ করে, কেউ নিজের পকেটের টাকায় দর্শকদের চা খাওয়ায়, কিন্তু কেউ থেমে যায় না, কারণ এদের প্রাণে আগুন আছে, সৃষ্টির আগুন, পরিবর্তনের আগুন। নাট্যকর্মীরা সমাজকে আয়নায় দেখায়, মঞ্চে দাঁড়িয়ে তারা বলে, দেখো যে এই তোমার সমাজ, এই অন্যায়, এই বৈষম্য, এই প্রেম, এই প্রতিবাদ সবই তোমারই গল্প। কখনো কখনো নাট্যগোষ্ঠী চালাতে অর্থের অভাব হয়, ভালো অডিটোরিয়াম পাওয়া যায় না, দর্শকও কমে যায়, তবুও থেমে যান না আপনারা, কারণ আপনাদের অভিনয়, আপনাদের সংলাপ, আপনাদের উপস্থিতি এই সবই এক ধরনের বিপ্লব। প্রতিটি নাটক যেন একটি প্রতিবাদপত্র, প্রতিটি দৃশ্য যেন এক একটি সমাজচিত্র। বন্ধুরা, আমরা জানি যে নাট্য জগতে টাকার অভাব রয়েছে, নিরাপত্তার অভাব রয়েছে, মাঝে মাঝে নিজের পরিবারেই সমর্থন থাকে না, চাকরি, সংসার, চলমান জীবনের চাপের মধ্যে নাটককে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তবু আমরা নাটকটা করি, কারণ নাটক আমাদের আমি। নাটক না করলে যেন কিছুই সম্পূর্ণ নয়। আপনিও নিশ্চয়ই সেই অনুভূতি জানেন, মঞ্চে উঠলে যেন আত্মার শান্তি মেলে। ভাবুন তো, একটি নাটক মঞ্চস্থ হওয়ার পর দর্শক চোখের জল মুছছে, কেউ ভাবছে আমি এতদিন ভুল করছিলাম, কেউ ভাবছে এটা তো আমারই গল্প। তখন আপনি বুঝবেন যে আপনার পরিশ্রম বৃথা যায়নি, আপনি একজন মানুষের চিন্তা বদলে দিয়েছেন। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? বন্ধুরা, আপনাদের এই শিল্প অনন্য। এটা শুধু নিজের পরিচিতি নয়, এটা এক সামাজিক দায়িত্ব। আপনি যখন মঞ্চে দাঁড়ান, তখন আপনি শুধু একজন অভিনেতা নন, আপনি এক শিক্ষক, এক দূরদর্শী, এক স্বপ্নদ্রষ্টা। আপনি জানেন কি, আপনি নিজেই একজন অনুপ্রেরণা। হয়তো কেউ আপনার অভিনয় দেখে নাটকে আসার স্বপ্ন দেখছে, হয়তো একজন তরুণ আপনার সংলাপ শুনে ভাবছে আমি কেমন করে এমন করে বলতে পারি। আপনি হয়তো তা টেরও পান না, কিন্তু আপনি প্রতিদিন কাউকে না কাউকে অনুপ্রাণিত করছেন। আপনার চোখে চোখ রেখে আমি বলি, আপনি নাট্যকর্মী। এটাই আপনার অহংকার, আপনার পরিচয়। মঞ্চে উঠে কেউ হারে না। হয়তো আপনি জাতীয় পুরস্কার পাবেন না, বড় কোনো স্পন্সর আপনাকে টাকা দেবে না, কিন্তু আপনি যে প্রভাব ফেলেন তা অমূল্য। প্রতিটি মঞ্চে ওঠা, প্রতিটি চরিত্র ধারণ, এসবই এক একটি বিজয়। আপনারাই তো প্রহসনের মধ্য দিয়ে মানুষের ভণ্ডামিকে তুলে ধরেন, ট্র্যাজেডির মাধ্যমে চোখে জল আনেন, কমেডির মাধ্যমে হাসির আড়ালে সমাজের তীক্ষ্ণ সমালোচনা করেন। আপনাদের কাজ শুধু অভিনয় নয়, সমাজ গঠন। ভেবে দেখুন, নাট্যচর্চা না থাকলে কত ইতিহাস হারিয়ে যেত। আজ আমরা যেসব প্রাচীন চরিত্র নিয়ে নাটক করি, যেমন শকুন্তলা, রক্তকরবী, মীর জাফর, টিপু সুলতান, তারা বেঁচে আছেন নাটকের মধ্য দিয়ে। নাট্যকর্মীরাই ইতিহাসকে জীবন্ত রাখে। আর শিক্ষার কথা যদি বলি, নাটক হলো চরম শিক্ষার মাধ্যম। শিশুরা অভিনয় করতে করতে শিখে যায় আত্মবিশ্বাস, দলবদ্ধতা, সহানুভূতি। তাই নাটককে কখনো ছোট করে দেখবেন না। এ যেন এক চলমান পাঠশালা, যেখানে প্রতিটি দৃশ্য এক একটি শিক্ষণীয় পাঠ। একটি কথামালা আপনাদের জন্য বলি, যারা বারবার রিহার্সালে গলা শুকিয়ে ফেলে, যারা অডিশনে গিয়ে প্রত্যাখ্যাত হয়েও আবার ফিরে আসে, যারা নিজের টাকা দিয়ে পোস্টার ছাপায়, দর্শক ডাকে, যারা অন্ধকার হলঘরে আলো জ্বালায় সংলাপে, অভিনয়ে, তাদের জন্য আমার বিনম্র প্রণাম। আপনারাই সত্যিকারের সংস্কৃতি রক্ষক। আপনারাই প্রমাণ করেন সৃষ্টি থেমে থাকে না, যতই বাধা আসুক। এই শিল্প শুধু বড় শহরের বড় অডিটোরিয়ামে আটকে থাকলে চলবে না। নাটককে পৌঁছতে হবে গ্রামে, স্কুলে, পাড়ার মাঠে। আমরা যদি শিশুদের হাতে নাটকের ভাষা তুলে দিতে পারি, তারা শুধু ভালো শিল্পীই নয়, তারা ভালো মানুষও হবে। আমাদের সমাজে নাটকের ভূমিকা আরও বাড়াতে হবে। নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে নাট্যচর্চায়। গ্রামে, শহরে, স্কুলে, কলেজে, প্রতিটি জায়গায় মঞ্চ গড়ে তুলতে হবে। আমাদের নাটক হতে হবে আরও সাহসী, আরও সংবেদনশীল। কারণ সমাজে পরিবর্তন আনতে হলে আগে চেতনাকে নাড়া দিতে হবে, আর সেটি করতে পারেন আপনারাই। আমরা চাই নাট্যচর্চা আবার ঘরে ঘরে ফিরে আসুক। শিশুরা অভিনয় শিখুক, কলেজে নাটক হোক, পাড়ায় নাট্যগোষ্ঠী গড়ে উঠুক। একটা সমাজ তখনই এগোয় যখন তার শিল্প বাঁচে। নাটক শেখায় দলবদ্ধতা, সহানুভূতি, নেতৃত্ব। নাটক মানে মুক্ত চিন্তা, নাটক মানে একে অপরকে বোঝা।
আমরা নাট্যকর্মীরা হব সেই অগ্রদূত যারা মঞ্চে দাঁড়িয়ে বলবে, এই পৃথিবীকে বদলাতে হলে আগে মানুষকে ছুঁতে হবে। শেষ কথা বলি, নিজেকে ভালোবাসুন, নিজের শিল্পকে সম্মান করুন। প্রিয় নাট্যকর্মীরা, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি শিল্পী, এটাই আপনার পরিচয়, আপনার গর্ব। হয়তো আপনি অন্যের মতন চাকরি করছেন না, অফিসে বসে মাসের শেষে বেতন তুলছেন না, কিন্তু আপনি যা করছেন তা লাখো মানুষের চেতনায় আলো জ্বালানোর কাজ। এটি কেবল পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। বন্ধুরা, আপনি ক্লান্ত হতে পারেন, হেরে যেতে পারেন কোনোদিন, কিন্তু মনে রাখবেন, আপনার অভিনয়, আপনার শব্দ, আপনার আবেগ একটা সমাজের চেতনা বদলে দিতে পারে। আপনি অভিনয় করছেন মানে আপনি বাঁচিয়ে রাখছেন সাহস, প্রতিবাদ, প্রেম, ভালোবাসা, সব কিছু। তাই চলুন আবার মঞ্চে ফিরি, আবার আলো জ্বালাই, আবার নতুন গল্প বলি। আপনার ভালোবাসা, আপনার সৃষ্টিশীলতা, আপনার নাট্যকর্ম এই পৃথিবীকে একটা সুন্দর করে তোলে। তাই নিজেকে ভালোবাসুন, নিজের শিল্পকে সম্মান দিন, কারণ আপনি শুধু একজন মানুষ নন, আপনি এক জীবন্ত চরিত্র, আপনি একজন নাট্যকর্মী। আজ আপনাদের সামনে আমি কেবল আপনাদের অভিনন্দন জানাতে চাই না, আমি আপনাদের উৎসাহ দিতে চাই, আপনাদের দিয়ে বলাতে চাই, চলুন আবার মঞ্চে ফিরি, আবার নাটক করি। কারণ যতদিন মানুষ বাঁচবে ততদিন গল্প বাঁচবে, আর যতদিন গল্প বাঁচবে ততদিন নাট্যকর্মীরা অমর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।